আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকের ৩১ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বলতো, পরিভ্রমণ তোমাদের খোশমেজাজে ছিল? ছিল, তবে পুরোটা না। যতক্ষণ বানু জুলেখা হাসছিল, কথা বলছিল, ততক্ষণ মন্দ ছিল না। কিন্তু যখন সে গম্ভীর ও বিষণ্ণ হয়ে গেল, তখন আমরাও হাসিকে বিদায় জানিয়ে দিলাম। রুদামুনের সঙ্গে বাজারে যাবে, এই মুক্তাটাকে বিক্রয় করবে, আর খেদমতগার ও গোলামদের জন্য তোষক ও কম্বল। এটি বানু জুলেখা আপনাকে দিয়েছে না? হ্যাঁ, কিন্তু এটা এখন কাজে লাগছে না। হ্যাঁ, এই হাদিয়াটি অনেক মূল্যবান। এটি কি সংরক্ষণ করে রাখুন? আমার তার দরকার নেই, নাও। আচ্ছা, সত্যি করে বলো তো, এত দ্রুত ফিরে এলে কেন? আমার কি কিছু করার আছে? আমাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। জানি না কি হয়েছে, তবে সম্ভবত বানু জুলেখার প্রিয় পতিদেবতা জনাব পুতিফারের কথা স্মরণে এসেছে। পরিস্থিতির দিকে দৃষ্টি রেখো, বিশেষত কারিম আমার দিকে নজর রাখবে। কোনো খবর থাকলে বলবে। কিছু কি হয়েছে? আমি চিন্তিত, বিপদ লুকিয়ে আছে। কেউ কেউ গোপনে চক্রান্ত করে যাচ্ছে। কারা এরা? তারা তো ভুল করছে। কামনা বাসনায় পরিপূর্ণ ষড়যন্ত্রকারী কপট নারী থেকে সর্বদা নিজেকে দূরে রাখবে। তার মানে ঘটনা আসে কেন না? যে কেউ ইউজারসিফের প্রেমে মশগুল হতে পারে, আমি তাকে দোষ দেব না। দোষ তো আপনার। আপনি অন্যের দিলগুলোকে স্বীকার করেন, আর গুনাহগার হচ্ছে সে যে আপনাকে দেখেও আপনার প্রেমে মশগুল হয় না। তুমি বেশি কথা বলছো মেনিসাবু। সত্যি বলছি, সবারই তো হক আছে সুন্দরের প্রেমে পড়ার, তাই না? আমার সৌন্দর্য ওই বন্দি পাখির ন্যায়, যার সুমিষ্ট কণ্ঠের অব্যাহত সুর বন্দিত্ব ও শৃঙ্খলা থেকে বের হবার আহাজারি মাত্র। কিন্তু চড়ুই পাখি স্বাধীন ও মুক্ত বলেই যেখানে ইচ্ছা সেখানে ডানা মেলে উড়ে বেড়াতে পারে। শৃঙ্খলিত হবার কোনো চিন্তাও তার নেই। যদি আমার খোদা তাআলার কাছে সত্যি কোনো ক্ষমতা থাকতো, তবে আমি তোমার জন্যই দোয়া করতাম। কিন্তু তোমার খোদাই তো সকলের চাইতে শক্তিশালী খোদা, তাই না? হ্যাঁ, আমার খোদাই সর্বাপেক্ষা শক্তিশালী, এতে কোনো রকম সন্দেহ পোষণ করো না। কিন্তু জানো, কিছুদিন হলো সে আমার প্রতি অমনোযোগী হয়ে গেছে। না তার কোনো বার্তাবাহক, না কোনো পয়গম্বর, না ঘুমে না জাগরণে। আমি এই জমিনের বুকে একেবারে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে আছি মেনিসাবু। কখনো কখনো নিজেকে খুব নিঃসঙ্গ লাগছে। ইনসানের বিপদে সূত্র প্রয়োজন, যেটা সে আঁকড়ে ধরবে, তার প্রতি মুখাপেক্ষী হয়ে মাথা অবনত করবে। যদি আজ আমার আব্বাজান থাকতেন তো। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ের পথ তার খুব ভালো জানা।
আমার বানু, তোমাকে না বলেছি আমাকে একাকী থাকতে দাও? ইউজারসিফ জনাব পুথিফারের সঙ্গে দেখা করতে এসেছেন। যদি তাকে দেখতে চান, এটা একটা দারুণ ফুরসাত। তাই নাকি? যাও, আমার আয়না নিয়ে এসো। অবশেষে বাধ্য হলে হুইয়ার ও সুপারকে পূর্ববর্তী দায়িত্বে ফিরিয়ে আনতে। তত্ত্বাবধায়কের কার্যাবলী পরিচালনা করার পর কিতাব পাঠ ও দস্তরখানার কাজ পরিচালনা করতে বেশ হিমশিম খাচ্ছিলাম। আর যদি অনুমতি প্রদান করেন তবে এখন দৈনিক কাজের ফিরিস্তি পেশ করব। তুমি এখন মহলের তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত। তুমি দেখে শুনে সবকিছু ঠিকমতো পরিচালনা করবে। আমাকে ফিরিস্তি পেশ করার কোনো দরকার নেই। আমি তোমাকে বিশ্বাস করি। আশা করছি আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। কর্মদক্ষতা রয়েছে, যদি না থাকতো তাহলে এ পর্যায়ে পৌঁছাতে পারতে না। চিরুনি যদি শিথিল মাঝখানে পড়ে, চুলগুলো এমনিতেই সুবিন্যস্ত হয়ে যায়। ইউজারসিফও রাজমহলের চিরুনি, বিশ্বস্তও বটে। আজব ব্যাপার। জুলেখা এমন অভিজাত ও দাম্ভিক নারী যে সচরাচর কারো প্রশংসা করে না। সে তোমার তারিফ করছে। নিঃসন্দেহে তুমি জুলেখার প্রশংসায় আন্দোলিত হবার পাশাপাশি রাজমহলের অধিবাসীদের প্রশংসাতেও আন্দোলিত হয়েছ। আমি বিশ্বাস করি ইউজারসিফ এখন রাজমহলের সকল অধিবাসীদের অন্তরে হুকুমত করে। আমি নিজেকে এই সকল প্রশংসার যোগ্য বলে মনে করি না। যদি আমার কোনো কাজে গাফিলতি থাকে তবে জনাবে মালিক অবশ্যই আমাকে সংশোধন করবেন। জনাবে মালিক, যদি আপনার অনুমতি হয় তবে আমি এখন উপস্থিতি ত্যাগ করব। তোমার এই মহলে আসা যাওয়া করবার কোনো অনুমতির প্রয়োজন নেই। তোমার যখন দরকার হবে যেতে পারবে, যখন দরকার হবে আসতে পারবে। শুক্রিয়া জনাবে মালিক। কিছু কি ঘটেছে? ইউজারসিফ পূর্বেও আমার সাথে অনেক বেশি অন্তরঙ্গ ছিল, কিন্তু কিছুদিন যাবৎ তার দৃষ্টি পর্যন্ত আমাকে প্রত্যাখ্যান করছে। ইউজারসিফ যা কিছু করছে তা হয়তো তার লজ্জা শরমের কারণে করছে। সে আর বালক নেই। রূপবান নারীর দিকে দৃষ্টিপাতকে আখলাক ও আদবের বরখেলাপ মনে করে সে। আমি তার এই আচরণকে অবজ্ঞা হিসেবে গ্রহণ করছি। সে হয়তো ভয় পাচ্ছে যে জুলেখার মায়াবী চোখের চাহনিতে সে প্রণয়াসক্ত হয়ে যাবে। আপনি সর্বদা সবকিছুকেই ঠাট্টা হিসেবে নিয়ে থাকেন। আমি সত্যিই বলেছি। রূপসীদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে সাবধান থাকা উচিত। জুলেখা ও ইউজারসিফের আচরণ স্বাভাবিক ছিল না। এমন কিছু কি হয়েছে যা আমি জানি না? রাত হয়ে গেছে এবং আমি অনেক ক্লান্ত। বিশ্রাম করতে চাই, কেউ যেন বিরক্ত না করে। আপনি বিশ্রাম নিন, আমি এখানেই আছি আমার বানু। প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো।
খোদাবন্দ, নিজেকে আপনার পানে সমর্পণ করেছি। আমি ফিতনা সৃষ্টিকারী ও প্ররোচনা দানকারী শয়তানের মোকাবেলায় দুর্বল। আপনি ছাড়া কোনো পানাহা নেই। আমার ঈমান সংহত রাখার তৌফিক দান করুন। আমার কলবের আকৃষ্টতার মাহবুব তুমি। তোমার কাছে একটাই চাওয়া, আমাকে কখনোই নিজের অবস্থায় ছেড়ে দিয়ে একাকী করে দিও না। হে পরওয়ারদিগার, এমন যেন না হয় আমি কোনো চক্রান্তের জালে বন্দী হয়ে যাই এবং তখন আমার কোনো সাহায্যকারী না থাকে। নাদান হস্তি, আমার জানের কসম, তুমি কি চাও? কেন আমার থেকে তুমি দূরে থাকছো না? আমাকে ভুল বুঝবেন না আমার বানু, আমি তো আগেই বলেছিলাম ও ভিন্ন খোদার অনুসারী। এখন দেখলেন তো, ও আমাদের খোদার ইবাদত করে না, ও একজন কাফের। আমাদের এখন অবশ্যই উচিত হবে আমনের প্রধান ধর্মগুরু অজ্ঞামোহরকে এখানে নিয়ে আসা এবং ওকে একটা উচিত শাস্তি করো। যদি ইউজারসিফের ঈমান নিয়ে একটি কথাও প্রকাশ করো, যদি তার উপরে কোনো বিপদ নেমে আসে, তাহলে তোমার জান আমি নিয়ে নেব। ইউজারসিফকে আমি জীবিত অবস্থায় চাই, তার ঈমান নিয়ে আমার কোনো কাজ নেই, বুঝতে পেরেছো? কিন্তু আমার বানু, আমি তো আপনাকে নিয়ে মহাচিন্তিত। সে তো আপনার ঈমান ধ্বংস করে দেবে। এটা তোমার না ভাবলেও চলবে। তুমি আমার সেবিকা, আমার প্রতি অনুগত থাকো। আর যদি এই আচরণেই অবিচল থাকতে চাও, তাহলে আমাকে বলো, আমি আমার নিজের কর্মপন্থা নির্ধারণ করে নেব। তাই হবে, তাই হবে। না আমি ইউজারসিফের কিছু দেখেছি, না আমি কিছু শুনেছি। ইউজারসিফের সব রহস্যই থাকবে। নাদান হস্তি একটা প্রস্তাব দিতে চায়, কর্ণপাত করবেন? আমার বানু, কেন ইউজারসিফের মতো নিজের খোদার নিকট আপনি পানাহা চাইছেন না? যেটা মনে মনে চাইছেন সেটা কেন আমনের কাছে চাইছেন না? দরুদ মহান বানু। এই গভীর রাতে কি মনে করে? ইবাদতের জন্য এসেছি।
যদি ইউজারশিপকে হস্তগত করতে পারি তাহলে পর্যাপ্ত হাদিয়া তোমার পায়ে অর্পণ করব। তুমি ব্যতীত আমার তো আর কোনো খোদা নেই, আমাকে সাহায্য করো। আমি তাকে ভালোবাসি, সে আমার সম্পদ, সে আমার কেনা গোলাম। কিছু একটা করো যেন সে আমার ফরমানের ওপর তার আনুগত্য স্বীকার করে। আমাকে সাহায্য। হয়েছে সম্মানিত বানু? এই গভীর রজনীতে আমন তো ঘুমিয়ে আছেন, তাই বলছিলাম যে এত রাতে আমন খোদাকে বিরক্ত করা ঠিক হবে না আমার বানু। আপনি যখন প্রার্থনা করবেন আমুনের কাছে দোয়া চাইবেন যেন আমার উদ্দেশ্য হাসিল হয়। আপনাকে এবং আমুনকে পর্যাপ্ত হাদিয়া প্রদান করব। সকালবেলাও কিন্তু আমনের কাছে তাগাত করা যেত। এই আমুনকে আমানত হিসেবে নিচ্ছি। আজ রাতে তার সাথে গোপনে প্রয়োজনীয় কথা বলবো। জানি না কেন আমুন আমাকে সাহায্য করছে না। আমি কি তার ইবাদতখানার ইলাহি নই? আমার বানু, যদি মহান আমুন না চাইতেন তাহলে আপনি এত ইজ্জত আর সম্মানের অধিকারী হতেন না। মহান আমুন আপনাকে মিশরের সব নারীর উপরে শ্রেষ্ঠত্ব আর এই রাজমহলের সবার উপরে নেতৃত্ব দিয়েছেন। কেন বেহুদা কথা বলছো? কিসের শ্রেষ্ঠত্ব, কিসের নেতৃত্ব? আমার কেনা গোলামের কাছে আমাকে এমন তুচ্ছ করেছে যে আমি কোনো মূল্যহীন প্রাণী, যার দিকে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত পর্যন্ত করা যায় না। রাজমহল ও শহরের ওপর শ্রেষ্ঠত্ব, আমাকে শুধু ইউজারশিপের ওপরে শ্রেষ্ঠত্ব দিলেই আমার জন্য কাফি। আজব ব্যাপার, আপনি কেন নিজেকে এত দুর্বল ভাবছেন আমার বানু? আপনি এই রাজমহলের বানু আর ইউজারশিপের মালিক। আর তাছাড়া একজন মালিক তো তার গোলামের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আমার বানু। কেন ভিক্ষা আর মহব্বতের পরিবর্তে নিজের ক্ষমতা আর ইচ্ছার সুফল ভোগ করছেন না? তাই তো, একজন গোলামকে মহব্বত করে কি লাভ? আমি তাকে চাই, আর এটা তো আমার এখতিয়ার। এটা তো অস্বীকার করার কিছু নেই। হে মহান আমুন, আমাকে এব্রানি গোলামের কাছে পৌঁছাতে সাহায্য করো। যদি আনুকূল্য প্রদান করে ইউজারশিপের কাছে পৌঁছে দাও, তাহলে আমুনের এবাদতখানায় শত শত স্বর্ণমুদ্রা হাদিয়া দেব। এই কামরাকে সর্বোত্তম উপায়ে সজ্জিত করো, তারপর আমাকে খবর দাও।
সিতেনে, বোন আমার, সিতেনে, কিসেনের কান্না কি আপনাকে বিরক্ত করছে বানু? না, ওর কান্না শুনেই আমি তোমার কাছে এসেছি। ওর কি হয়েছে? ও এভাবে অস্থির হয়ে কাঁদছে কেন? জানি না বানু, ওর পেট তো ভরা আছে, কাপড়ও পরিষ্কার, কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না। তবে আজব কি জানেন, সেদিনও কিসেন এরকম কান্না করছিল, ইউজার সেফ এসে কোলে নেওয়াতে কান্না থেমে গেল। অদ্ভুত না? ইউজারসিফের আদর সকলকে শান্তি প্রদান জাদু করে। জানে। আপনি এত রাতে এখানে কি করছেন? হয়তো আমারও কিসেনের মতো ঘুম ভেঙে গেছে। ইউজারসিফকে এখানে ডাকো। সে প্রবেশ করলে সপ্ত দরজা বন্ধ করে দেবে। তামা তিয়ামেনি সব গোলামকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কোন মানুষের সম্মুখে, কোন ইমানদারের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তার জীবনের পরিবর্তন হয়, অন্তরটা বিগলিত হয় এবং ওই ব্যক্তি শুধুমাত্র রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। কারণ সুবহানাল্লাহ। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على شبيب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা কোরআনের আলোকিত বুঝদাও হাদিসের যথাযথ জ্ঞান দাও কোরআনের আলোকিত বুঝদাও হে মহিম হে রহিম হে দয়াময় হে অসীম হে করিম করুণাময় কোরআনের আলোকিত বুঝদাও হাদিসের যথাযথ জ্ঞান দাও কোরআনের আলোকিত বুঝদাও লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যাম্পকলা বাজার কলেজ রোড বাইতুল কারিম জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোশাররফ হোসেন আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতিকে কোরআনের জন্য কবুল করুন আমরা সকলে দোয়া করি আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব চেয়ারম্যান 2 নম্বর মাগুরা ইউনিয়ন পরিষদ ঝিকরগাছা যশোর আজকের মাহফিলের তৃতীয় বক্তা ইমাম ও খতিব মাওলানা গুলাম মাওলা খতিব হাড়িয়া দিয়াড়া কেন্দ্রীয় জামে মসজিদ ঝিকরগাছা যশোর আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন ও সুমিষ্টভাষী বক্তা অধ্যাপক হযরত মাওলানা নুরুল আমিন রংপুর আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া আমাদের মাঝে সুন্দরভাবে কোরআন আলোচনা করবার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন পরিচালনায় আছেন মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহকারী শিক্ষক আঞ্জুমান আরাব একাডেমি যশোর সামনে বসা তাওহীদ প্রেমিক জনতা পর্দায় অবস্থানরত সকল মা বোনেরা
সকলকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখজনক হলেও সত্য, বর্তমান যুগে যেখানে ওয়াজ মাহফিল সেখানেই মেলার বাজার। মাহফিলে একটা জুমা মসজিদের লোকও হয় না, কিন্তু আপনি মাহফিল প্যান্ডেলের পেছনে লক্ষ্য করে দেখুন, সেখানে হাজার হাজার মানুষের সমাগম, নারী পুরুষের অবাধে সেখানে কেনাকাটা করছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা কোনো শুভ লক্ষণ নয়, এটা সম্পূর্ণ কিয়ামতের আলামত। কোরআনের যে একটা সম্মান, মর্যাদা, কোরআনের প্রতি আকর্ষণ, তৎকালীন যুগের কাফেরদের, মুশরিকদের যে পরিমাণ কোরআনের প্রতি আকর্ষণ ছিল, আজকের যুগের এক শ্রেণীর মুসলমানদেরও সেই আকর্ষণ নাই। যদি বলেন কেন হুজুর? আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, তারা দিনের বেলায় একদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেন, আরেক দিকে রাতের বেলায় আল্লাহর নবীর কণ্ঠে তারা চুরি করে কোরআন শুনত। সুবহানাল্লাহ বললেন না? তাহলে তৎকালীন যুগের কাফেররা, তারা কাফের হলেও, মুশরিক হলেও তারা চুরি করে কোরআন শুনত। আর আজকের যুগের আমরা কেমন মুসলমান হলাম যে আমাদের যুগে আমরা এমনও মুসলমান আছি যে কোরআন আমাদের ভালো লাগে। তার প্রমাণ দেখেন, বাজারঘাটে লোকজন সব ধরা। আলহামদুলিল্লাহ, আমরা একটু তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, আব্দুর রাজ্জাক সাহেবের আগমন। চাচা যান সর্বপ্রথমে এসে পৌঁছে গিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের জন্য ওনাকে কবুল করুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটি জায়গায় একই অবস্থা, গানের প্যান্ডেলে, বাজারে, ঘাটে, মেলায়, সব জায়গায় লোক বেশি, কিন্তু কোরআনের জায়গায় লোক কম, যেখানে লোক সবচাইতে বেশি হওয়ার দরকার ছিল। কথা বলুন ঠিক কিনা? যে কোরআন শুনে জিনেরা পর্যন্ত আশ্চর্য হয়েছিল, জিনেরা পর্যন্ত তারা তাদের গতি রোধ করে তারা আল্লাহর নবীর মুখে কোরআন শুনেছিল। কাফেররা তারা একদিকে শত্রুতাই করতো, আর একদিকে কোরআন শুনতে শুনতে রাত শেষ হয়ে যেত, তারপরেও তাদের কোরআনের তৃপ্তি শেষ হতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে এই বিপরীত কেন? এক শ্রেণীর মানুষ আমরা ধারণা করে নিয়েছি এই কোরআনটা আমার জন্য না, এই কোরআনটা আমার জন্য শুধুমাত্র আমার জন্য এই ক্ষেত্রে যে শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, কিছু জায়গায় কোরআন মানব, বাদ বাকি অন্য কোনো জায়গায় আমার কোরআনের প্রয়োজন হয় না। সেই কারণে তারা কোরআন শুনতে চায় না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? কথা বলেন, ঈমান বাড়ে না কমে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, কোন মানুষের সম্মুখে, কোন ঈমানদারের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তার জীবনের পরিবর্তন হয়, অন্তরটা বিগলিত হয়, এবং এই ব্যক্তি শুধুমাত্র রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। কারণ সুবহানাল্লাহ, কোরআন কোন মানুষের শত্রু নয়, কোরআন কোন মানুষের শত্রু না। কোন অমুসলিম, ভিন্ন ধর্মের কোন মানুষ যদি মনোযোগ সহকারে কোরআন শোনে,
কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের কাছে মানুষের মনটা বিগলিত হয়ে যাবে, নরম হয়ে যাবে, তার নিজের অজান্তেই তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, তোমরা বাজার ঘাটে ঘোরাফেরা না করে চলে আসো মাহফিল মঞ্চে, কারণ কোরআন প্রত্যেকটি মানুষের জীবনের পরিবর্তন এনে দেয়। এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যে কিতাব ভিন্ন ধর্মের কিতাব যেমন ওই ধর্মের ধর্ম যাজক গুরুজন যারা তারা ছাড়া স্পর্শ করতে পারবে না। আরে কোরআন এমন একটি কিতাব সকল মানুষ স্পর্শ করতে পারবে, পবিত্র সহকারে স্পর্শ করতে পারবে, পড়তে পারবে, গবেষণা করতে পারবে, সকলে এটা জানতে পারবে। সকলের জন্য রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন, একক কোনো দলের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ পার্টি, কে বাসদ পার্টি, কে কোন দলের, এটা দেখার বিষয় নয়। যখনই কোরআনের আলোচনা হবে তখনই সেখানে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে উদ্বুদ্ধ হয়ে সকলেই যদি আমরা সেখানে হাজির না হই, তাহলে এই কোরআনই আমাদের জন্য লানত হবে। আল্লাহ তাআলা সে কথা কোরআনে নিজেই বলে দিয়েছেন।